ক্যাগ রিপোর্ট প্রকাশিত হলে মানে মমতা ব্যানার্জি তো জেলে যাবে সুনিশ্চিতভাবে বলা যায়। এবং যারা ডিপার্টমেন্টাল সেক্রেটারি রয়েছে, তৎকালীন চিফ সেক্রেটারি বা যারা অন্যান্য আধিকারিকরা রয়েছে, তারা অনেকেই খুব বড় বিপদে পড়বে। মোটামুটি ইনভেস্টিগেশন অনেক দূর এগিয়ে গেছে তো। আর অভিষেক ব্যানার্জির এগেনস্টে যা যা এভিডেন্স আছে, কোনো রক্ষা কবচই থাকবে না। এরপরে একের পর এক কেসে অভিষেক ব্যানার্জি ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড। বিরোধীদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে সরকারকে ডিস্টার্ব করার। এর আগে কৃষক আন্দোলনের সময় দেখেছেন, আবার একটা নতুন ইস্যু পেয়ে এরা ঝাঁপিয়ে পড়েছে। বাট কবচ এমনিতেও থাকতো না। তার কারণ হচ্ছে, দেখুন, অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয় কোনো কেসে যাতে ইনভেস্টিগেশন, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরুর আগে তাকে যেন অ্যারেস্ট না করে দেওয়া হয়। মোটামুটি ইনভেস্টিগেশন অনেক দূর এগিয়ে গেছে তো। আর অভিষেক ব্যানার্জির এগেনস্টে যা যা এভিডেন্স আছে, কোনো রক্ষা কবচই থাকবে না। এরপরে একের পর এক কেসে অভিষেক ব্যানার্জি ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড। বলছি, ক্যাগ রিপোর্ট প্রকাশ হলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে? ক্যাগ রিপোর্ট প্রকাশিত হলে মোটামুটি আগের যে মন্ত্রিসভাটা রয়েছে, মানে মমতা ব্যানার্জি তো জেলে যাবে সুনিশ্চিতভাবে বলা যায়। এবং যারা ডিপার্টমেন্টাল সেক্রেটারি রয়েছে, তৎকালীন চিফ সেক্রেটারি বা যারা অন্যান্য আধিকারিকরা রয়েছে, তারা অনেকেই খুব বড় বিপদে পড়বে। দাদা, দিল্লিতে আজকে পুরো ধুন্ধুমার, একদিকে সংসদ ভবনে বিরোধী পক্ষ, একদিকে সরকার পক্ষ, কি বলবেন প্রশ্নবাস কাণ্ড নিয়ে? দেখুন, ওটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলার উনি অলরেডি বলেছেন। দোষীদের বিরুদ্ধে অবশ্যই খুব স্ট্রং কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং এই ধরনের ইনসিডেন্টকে কখনোই সমর্থনযোগ্য নয় এবং তাদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। কিন্তু ওই যেটা ভ্যান্ডালিজম চলছে, দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি তাহলে এভাবে এটা হাতিয়ার করে কি তাহলে এটা শুধুমাত্র উদ্দেশ্য করে মানে সংসদ ভবনকে টার্গেট করতে চাইছে? এটা তো একটা উপলক্ষ মাত্র, যেটা আপনি বললেন। মানে বিরোধীদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে সরকারকে ডিস্টার্ব করার। এর আগে কৃষক আন্দোলনের সময় দেখেছেন, আবার একটা নতুন ইস্যু পেয়ে এরা ঝাঁপিয়ে পড়েছে। বাট কিন্তু দাদা, ইউপিএ গভর্নমেন্টের সময় তো প্রশ্নবাস হয়েছিল, তখন তো এরকম শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়নি, এবার কেন চাইছে তাহলে? এটা তো প্র্যাকটিস, যে কোনোভাবে ফিরে আসার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাট যা অ্যাকশান নেওয়ার, আপনারা অ্যাকশান দাবি করতেই পারেন এবং সেই অ্যাকশান সরকার নিচ্ছে কিনা সেই অবধি ওয়েট করা উচিত। এটা না করে যেটা করছে, এটা আইন বহির্ভূত কাজ বা সংবিধান বহির্ভূত কাজ করা হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে তো বহু ছাত্রছাত্রীও রয়েছে, তাদের পাশে কি আপনারা দাঁড়াবেন? দেখুন, যারা ভিকটিম বা এফেক্টেড হয়েছে, তাদের অতি অবশ্যই জাস্টিস পাওয়া উচিত। কিন্তু যেভাবে তাদেরকে উস্কে নিয়ে গিয়ে ভ্যান্ডালিজম চালানো হচ্ছে, দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। ছাত্রছাত্রীদেরও বোঝা উচিত যে তাদের জাস্টিস অলওয়েজ, দে শুড গেট জাস্টিস। বাট এমনকি দাদা, প্রধানমন্ত্রীও আজকে এক্সট্যান্ডালে কিন্তু জানিয়েছেন যে যারা দোষীদেরকে একসঙ্গে ছাড়া হবে নাকি, তারপরে এই আন্দোলনের উদ্দেশ্য কি? সেটা তো মানে একই, যেটা আমি বললাম যে মডাস অপারেন্ডি। এদের কাজ হচ্ছে যে কোনোভাবে ভারতবর্ষের মধ্যে ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে চালিয়ে যাওয়া। আর মাঝে মাঝে মানে বৈদেশিক শক্তিকে যারা যেভাবে বিভিন্ন সময় অ্যাটাক করার একটা টেন্ডেন্সি, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল বোথ আর দেয়ার। মানে এখানে যে ডিপ স্টেটের থিওরি, এটা আবার কাজ করতে শুরু করেছে।